করো অপর্ণা? দিদি আমার একটা ছোট দোকান আছে, খাবারের দোকান। খাবারের দোকান? কি খাবার পাওয়া যায়? এই রুটি, তড়কা, লাচ্ছা পরোটা, চানা মশলা, চিকেন কষা, এখানে কত কি আমি দেখতে পাচ্ছি, লাল হলুদ, ওরে বাবারে। হ্যাঁ দিদি, নিয়ে এসছি আপনার জন্য। সাগরিকা, নমস্কার। নমস্কার দিদি, আমি দক্ষিণ 24 পরগনা জেলার ফলতা থানার সিজাদা গ্রাম থেকে আসছি। ফলতা? হ্যাঁ। আচ্ছা, ওকে। সবাই দেখো এই খেলাটা? হ্যাঁ দেখি। চলো খেলা শুরু করি। খেলতে খেলতে গল্প করতে করতে যাব, ওকে? ফার্স্ট রাউন্ডের খেলা শুরু করি। আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। তাহলে শুরু করব খেলা। তার আগে শর্মিষ্ঠার কাছে একবার আসি। তুমি হাউসওয়াইফ বললে, কে কে আছেন বাড়িতে তোমার? বাড়িতে এখন আছি আমি 2 মেয়েকে নিয়ে। এখন আছি বলতে? মানে আগে আমরা 4 জন ছিলাম ফ্যামিলিতে, আমার হাজবেন্ড চলে গেছেন আমাদের ছেড়ে। কোথায়? কোথায় চলে গেছেন আমরা খোঁজ পাইনি। পাঁচ বছর হয়ে গেছে আমাদের ছেড়ে চলে গেছেন। না 5 বলে। বছর? হ্যাঁ। কেন? ঘরে সামান্য কিছু অশান্তির জোরে উনি চলে গেছেন। তো তুমি পুলিশে ডায়েরি টায়েরি হ্যাঁ, করোনি? আমি দমদম থানায় মিসিং ডায়েরি করেছি, অনেক খোঁজ খবর করেছি আত্মীয় স্বজনের বাড়িতে। কোথাও কেউ বলতে পারছে না যে কোথায় আছে। মানে উনি কারোর সঙ্গে যোগাযোগ করেননি নাকি না। আত্মীয়রা জানেন কিন্তু তোমাকে এবার জানান? ওনার ফ্যামিলির লোকেরা জানেন কিনা জানি না, আমাদের কারোর সঙ্গে উনি যোগাযোগ করেনি। কেন দিদি, আমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কিসের অ্যাক্সিডেন্ট তোমার? আমার লিফটে হাত কেটে গেছে দিদি। লিফটে? হ্যাঁ। বাড়ির লিফটে? আমি ফ্ল্যাটে ভাড়া থাকতাম। হ্যাঁ। ওই ফ্ল্যাটে আমার লিফটের মধ্যে হাত ঢুকে গেছিল। আমি অন্যমনস্ক ছিলাম, বাইরে থেকে হাত ঢুকিয়ে দিয়ে আমি সুইচ দিয়ে দিয়েছিলাম নাকি ওপর থেকে 4 তলা থেকে কেউ সুইচ অন করে দিয়েছিল, আমার সেটা মনে পড়ছে না। ওই তখন ওই লিফটে আমার হাত কেটে বাদ হয়ে যায়, আমি ছিটকে পড়ে যাই, আমার এইসব জায়গায় ক্ষত হয়, আর এই হ্যান্ডটা আমার 5 তলায় চলে যায়। তখন আমি পড়ে যাই। আমি তখন এমনই ভগবানের অশেষ কৃপা, আমি সেন্সলেস হইনি। ফ্ল্যাটের লোকেরা খুব সহযোগিতা করেছে। তারা আমাকে সঙ্গে সঙ্গে আমার মেয়েদের খবর দিয়েছে, এমন কি তারা আমাকে হসপিটালে নিয়ে গিয়ে তাড়াতাড়ি ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে। আমি তখন দুর্গানগরে ফ্ল্যাটে ভাড়া থাকতাম। এখন আর সেখানে থাকো? না, এখন বাবা মা বলছে, আমি যেহেতু 2 মেয়েকে নিয়ে থাকি, গরিব বাবা মা, আমাকে হাবড়ায় একটা ঘর ভাড়া করে দিয়েছে, আমি ওই ঘর ভাড়া করে 2 মেয়েকে নিয়ে থাকি। তোমার স্বামী চলে যাওয়ার কতদিন পরে? 2 এটা বছর ঘটেছে? পরে। ও 2 বছর? তো 2 বছর ধরে তুমি কি করলে? 2 বছর ধরে বড় মেয়ে পড়াশোনা করছিল, তো ও একটা প্রাইভেট ফার্মে কাজ করছে, আমি মেশিন সেলাই করতাম এবং রান্নার কাজ করতাম। আমাদের এই ফ্ল্যাটের লোকেরা খুবই ভালো ছিল। তারা আমাকে বলেছে কি, তুমি এই ফ্ল্যাটের মধ্যেই রান্না করো, তাহলে তুমি তোমার মেয়েদেরও দেখাশোনা করতে পারবে, বাইরেও বেরোতে হবে না। আমি রান্নাও করতাম এবং মেশিন সেলাইও করতাম। এইভাবে 2 বছর কাটিয়েছো? হ্যাঁ, বড় মেয়ে রোজগার করতো, বড় মেয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে, যেহেতু মানে ও ওইদিকে পড়াশোনা করতে গেলে কাজ করাটাও সম্ভব হচ্ছিল না। তার মধ্যেও কষ্ট করে করে পরীক্ষাগুলো দিয়েছিল, কিন্তু দুর্ঘটনাবশত আমার এইরকম অ্যাক্সিডেন্ট হওয়াতে মেয়ে ফাইনাল ইয়ার পরীক্ষাটা আর দিতে পারলো না। দিদি, বড় মেয়ে এসছে। ওকে, ওর নাম কি? প্রিয়াশা। প্রিয়াশা? হ্যাঁ। আচ্ছা, তুমি কি কি কাজ করো, কোন সেক্টরে? আমি এখন রিটেল সেক্টরে জব করি। আর ওর তোমার বোন? আমার বোনও এখন পড়াশোনাও করছে, সাথে জবও করছে। কি জব করছে? ও এখন একটা প্রাইভেট ফার্মের করছে। আচ্ছা, ভালো মেয়ে তোমার, দুজনেই দায়িত্ব নিয়েছে। আমি চাই যাতে আমার ছোট মেয়েটা একটু পড়াশোনা করে গ্র্যাজুয়েশনটা অন্তত কমপ্লিট করো। আমার এটা খুব স্বপ্ন ছিল যাতে আমার 2 মেয়ে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারে। দিদি, আমার আজকে জন্মদিন, মেয়েরা জানে আমি আজকে এখানে আসবো। কালকে রাত্রিরেই এনে আমাকে কেক কাটিয়েছে, আমাকে সব সময় ওরা আনন্দে রাখে। আমাকে কিভাবে ভালো রাখবে, কিভাবে আমি ভালো থাকবো সব সময়। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ দিদি।
তো শর্মিষ্ঠা